favourites, I am your favorite Swana from Swana's vlog and welcome to my another video. তো যেদিনে ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ডেটটা ঠিক আমার মনে নেই, বাট এটা ছিল আমার বার্থডের আগের ভিডিও। আমি অনেক দিন থেকে ভিডিওটা ক্যাপচার করে রেখেছিলাম, বাট ভয়েস ওভার দেওয়ার টাইম হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে আপলোড করে দিই, বিকজ অনেক দিন হলো আমি কোনো ভিডিও শেয়ার করি না। আগের দিন রাত্রে প্ল্যান করেছিলাম যে স্টাইল বাজারে ডিসকাউন্ট চলছে যেহেতু, তাই একটু কালেকশনগুলোও দেখা হবে আর টুকিটাকি যে সমস্ত জিনিস কেনার আছে সেই সমস্ত জিনিসগুলোও কেনা হয়ে যাবে। আর সামনেই আসছে আমার বার্থডে, তাই সেই উপলক্ষে কিছু একটা গিফটও লাগবে আমার। তাই আমি দিশানের কাছ থেকে একটা গিফট চেয়েছিলাম, তো সেটা কেনার জন্যই ও আমাকে নিয়ে গিয়েছিল স্টাইল বাজারে। আমি যেহেতু খুবই এক্সাইটেড ছিলাম সেই কারণে আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম। আর ফ্রেশ হওয়ার পরই আমি ব্রেকফাস্ট কমপ্লিট করেই বেরিয়ে যাই স্টাইল বাজারের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে যে সমস্ত জিনিস কেনাকাটা করা ছিল সে সমস্ত জিনিস কেনা হয়ে গেলে আমরা ডিরেক্ট চলে আসি রিজেন্ট ক্রাউন মলে। ওখানে ফুড কোর্টে গিয়েছিলাম আমরা আমার তরফ থেকে যে ট্রিটটা ছিল সেটাই দেওয়ার জন্য। এর আগেও আমরা অনেকবারই ফুড কোর্টে গিয়েছি আর ওখানকার সব ক্যাফে থেকেই খাবারও ট্রাই করেছি, বাকি ছিল 11-11 ক্যাফে। তো প্ল্যান অনুযায়ী 11-11 ক্যাফেতেই গিয়েছিলাম। আর ফুড কোর্ট থেকে ভিউটা যেটা আসে সেটা দুর্দান্ত। আর ওপরে আছে রিকোস ক্যাফে, সেটাও অন্য আর এক সময় আপনাদের নিয়ে যাব। আমি বাড়ি আসার আগে আমারই এক কাজিন আমাকে বলেছিল এই 11-11 ক্যাফের কথা, যে এখানে নাকি চিকেন চাউমিন আর ফ্রাইড মোমোটা দুর্দান্ত খেতে। তো সেই অনুযায়ী আমরা এখানে এসেছিলাম 11-11 ক্যাফেতে। বাট এখানে এসে জানতে পারি চিকেন চাউমিনটা নাকি সেদিন পাওয়া যাবে না, তাই সেটার অল্টারনেট করেই আমরা কর্ন পিৎজাটা অর্ডার করেছিলাম। কর্ন পিৎজা আর ফ্রাইড মোমো এই দুটোই অর্ডার করেছিলাম। কর্ন পিৎজাটা দিশানের পছন্দের আর ফ্রাইড মোমোটা আমার পছন্দের। আর দুজনের জন্য মশলা কোক অর্ডার করেছিলাম। ফ্রাইড মোমোটা আমরা ফার্স্টে খেয়েছিলাম আর সেটা খাওয়ার পরই মশলা কোকটাও আমাদের খাওয়া হয়ে যায়। আর তারপরেই দিশান পিৎজাটা রেডি করছিল সস আর চিলি ফ্লেক্স এই সমস্ত দিয়ে। আর মশলা কোকটা যেহেতু লাস্টে এসেছিলো তো সেটা ক্লিপটা নেওয়া হয়নি। আর তারপর আমরা ওয়াশরুমে গিয়ে দিশান যে আমার হাত ধুয়ে দিচ্ছিলো এটার আমি একটা ভিডিও করেছিলাম, যেই ভিডিওটা আপনারা অলরেডি দেখেছেন। আর এটা দেখার পর থেকে আপনারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেন বিলটা পেমেন্ট করার পর আমি বেশ কিছুক্ষণ ছবি তুলছিলাম। আর আজকের আমার ক্যামেরাম্যান ছিল দিশান, ও আমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার পিকচার ক্লিক করে দিচ্ছিল। আর ও বেশ ভালো রকমই ফটো তোলে। আর আমি ঠিক তার অপোজিট, আমি ওর এত জঘন্যভাবে ফটো তুলি যে ওর কোনো দিনই পছন্দ হয় না। আর এটা বেশ একটা ভালো পয়েন্ট যে আমার ছবি তোলা ওর পছন্দ হয় না, আর সে কারণে ও আর আমার সাথে গেলে কোনো রকম ছবি তোলার কথাই বলে না। তো এটা বেশ ভালো লাগে আমার। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা নাগাদ, আর যখন ক্যাফেতে যাই তখন ওই 11:30 মতো বাজে। আর তখন প্রচণ্ড রোদও আসছিল, সেই কারণে ক্যামেরাটা একটু আপ ডাউন হচ্ছিল। তবে যাই হোক বাইরের ভিউটা কিন্তু দুর্দান্ত ছিল। আমি যখনই এখানে আসি তখনই বাইরের ভিউটা ক্যাপচার করি, বিকজ এটা আমার খুবই ভালো লাগে। সবশেষে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এখানে কোনো পাবলিক না থাকায় আমি আবারও পোজ দিতে শুরু করে দিই দিশানের ওই রেড ক্যাপটা নিয়ে। এখানে বেশ ফটোগুলো সুন্দর আসছিল আর সে কারণেই আমি অনেক ফটো তুলেছি। আজকে বাড়িতে কেউ না থাকায় বাড়ি থেকে ফোন এসেছিল যে বাড়ি যাওয়ার সময় 1 প্লেট বিরিয়ানি আর একটা মিষ্টি দই নিয়ে চলে যেতে, যাতে আমি আর আমার কাজিন সিস্টার যে আছে সেই যেন খেতে পারি। তো সেই মতোই আমরা খাবার দাবার নিয়ে বাড়ি চলে যাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।